আমি আমি প্রধান আমি আমার সিটিকে নির্দেশ দিচ্ছি ইমিডিয়েটলি যে হাটের যে ব্যবস্থাপনা আমরা বলেছি, কোনো হাট যদি মেন রোডের উপরে হয়, যেরকম যে কথা বলছে 10 নম্বর যদি বসে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। এই মেসেজটা দিতে চাই আমি আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সামনে, যে অবশ্যই হাটে যদি কোনো ব্যত্যয় ঘটে, সেই হাটের যে টাকা আমরা রেখেছি সেই টাকা আমি বাজেয়াপ্ত ঘোষণা করে দিব এবং তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের পানিশমেন্ট তাৎক্ষণিকভাবে আমার ম্যাজিস্ট্রেট করবে, এটা আমি নির্দেশ দেওয়া দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। কিন্তু বলেছো অবশ্যই এটা স্পেশাল ভাবে বন্ধ কর। সিটি কর্পোরেশনের নিজস্ব ফান্ড দিয়ে আমরা 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি এবং 32টি আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। আজকে যে ড্রাম ট্রাকগুলো আমরা যেগুলো দেখছি, এই ড্রাম ট্রাকগুলো জাপান থেকে আগে জাপানি অনুদান আসতো, তাদের উপর আমরা বসে থাকতাম। এই প্রথমবারের মতন আমরা অনুদানের উপর বসে না থেকে আমরা জাপান থেকে এরকম 8টি ট্রাক আমরা নিয়ে আসতে পেরেছি এবং আমার নির্দেশনা হচ্ছে আগামী বছর জাপান থেকে আরো 20টি ট্রাক ক্রয় করার জন্য সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে। কারণ আপনারা প্রায় বলে থাকেন যে বিভিন্ন ধরনের ট্রাক যেগুলো আছে এগুলোর থেকে উপরে কাভার দিতে হয়, কাভার না দিলে রাস্তায় ময়লা পড়ে। তাই স্মার্ট বাংলাদেশের স্মার্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই কনসেপ্টে আমরা অলরেডি আমি নির্দেশ দিয়েছি, কারণ এই কম্প্যাক্টার যেগুলো আছে এগুলো জানি এগুলো ভালো ফল দিয়েছে আমাদেরকে। এবং এইবারটা বাজেটেও আমি যখন বাজেট ডিক্লেয়ার করব সামনের বছরের বাজেটও সেটার প্রতিফলন হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে 40টি ফ্লিটকে আমরা এই যে আগামী যে কোরবানি ঈদ যেটা হবে সেই কোরবানি ঈদের সময় বর্জ্য পরিষ্কার করার জন্য 40টি ফ্লিট আমাদেরকে খুবই উপকৃত হবে এবং আমাদের ফোকাস ছিল যেন কোরবানি ঈদের আগেই আমাদের এই ফ্লিট যেন আমাদের মাঝে আসে। এই জন্য আমার সিটি কর্পোরেশনের আমাদের চিফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং বর্জ্য ডিপার্টমেন্ট এবং তার পিডি সহ আমি সবাই করতালি ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশি হয়েছি। এখন আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের গাড়িগুলোকে যেন ঠিকমতো ম্যানেজ করতে পারি, গাড়িগুলোকে ম্যানেজমেন্ট করতে পারি, এগুলার সার্ভিসিং যেন ঠিক মতন হয়। এগুলোর জন্য আমি অলরেডি বলেছি যে আমার সিটি কর্পোরেশনে কোন গাড়ি কখন সার্ভিসিং হবে, কোন গাড়ি কখন আমাদের গ্যারেজে যাচ্ছে, এই জন্য আমি অলরেডি নির্দেশনা দিয়েছি যে আবার বলতে চাই টোটাল গাড়িগুলোকে ম্যানেজ করার জন্য আমাদের সেই সফটওয়্যারের জন্য আমি নির্দেশনা দিচ্ছি। অর্থাৎ গাড়ি কিভাবে ম্যানেজ হবে, কোন গাড়ি কখন সার্ভিসিং হবে, কোন গাড়ি কখন নষ্ট হচ্ছে, কোন গাড়ি কখন গ্যারেজে যাচ্ছে, কোন গাড়ির জন্য কত আমার খরচ হচ্ছে। এই জন্য আমরা স্মার্ট ঢাকার স্মার্ট ডিএসসিসির এই ধরনের স্মার্ট অ্যাপস করার জন্য আমি সিডব্লিউ এবং জেএম ট্রান্সপোর্টকে আমি আজকে নির্দেশ দিচ্ছি। আমি শুধু একটু বলবো, আজকে এই গাড়িগুলা আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমাদের স্ট্রেংথ আরো বেশি বেড়ে গেল। আমরা এখনো বিভিন্ন সময় যে গাড়িগুলা পাই, সত্যি কথা বলতে বাস্তব সত্য কথা কিছু গাড়ি কিন্তু লক্ষ্য চক্কর থাকে। ঢাকার থেকে এই সিটি কর্পোরেশনের যে গাড়ি যেগুলো আছে এগুলাকে আমরা মনে করি একটি দৃষ্টিনন্দনীয় গাড়ি যদি থাকে দেখতেও ভালো লাগবে। আমি নগরবাসীকে বলবো এই কোরবানির সময় যত্র তত্র যেন কোথাও যেন ময়লা যেন না ফেলা হয়। আমরা যেন মনে করি নির্দিষ্ট স্থানে পলিব্যাগের মধ্যে যদি আমি দিচ্ছি 10,40,000 পলিব্যাগ দেওয়া হয়েছে এবারটা 10,40,000। এই গাড়ির মাধ্যমে এই গাড়ির আমরা প্রায় 9,500 আমাদের 9,500 পরিচ্ছন্ন কর্মী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঈদের দিন কাজ করবে। ঈদের দিন আমরা ব্লিচিং পাউডার, ডেটল এবং অন্যান্য ফিনাইল সহ যা কিছু আছে সবকিছু আমরা দিব। এই গাড়ির মাধ্যমে আমাদের যে সময় গতবার যেটা বলেছিলাম আমি 8 ঘন্টা, আমাদের সাংবাদিক ভাইয়েরা বোনরা আমার সাথে ছিল। এবারটা আমি ঘোষণা দিতে চাই, যেহেতু গাড়ি যোগ হয়েছে
আমি ঘোষণা দিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই নতুন 40টা ফ্লিট আমাদের সাথে যেহেতু যোগ হয়েছে অনেক সুবিধা হবে আমাদের, কারণ গাড়িগুলোকে আপ অ্যান্ড ডাউন করতে এইটার সুবিধা, কিন্তু অন্যান্য গাড়িকে আপ অ্যান্ড ডাউন করা যায় না, আমাদেরকে টান দিয়ে গাড়ির থেকে হ্যান্ডে ময়লাগুলোকে নামাতে হয়, কিন্তু এখন সে হ্যান্ডে নামাতে হবে না, শুধু উঠিয়ে দিব গাড়িটাকে হ্যান্ডে, কিন্তু যখন নামাবো ইমিডিয়েটলি আমাদের আমিনবাজার ল্যান্ডফিলে আমরা নামিয়ে দিতে পারবো। আমরা গাড়িগুলাকে টেকসই মনে করি এবং এই গাড়ি যদি আমাদের কাজে যদি দেয় আমরা মনে করি আমরা স্টেপ বাই স্টেপ এই ধরনের ড্রাম ট্রাকও আমরা নিয়ে আসব। তা আমি আজকে যে নতুন যে সংযোজন হলো এতে আমরা ডেলি এই 40টা আমাদের এই ফ্লিটের মাধ্যমে ডেলি 350 টন বর্জ্য আমরা অপারেশন করার জন্য আমাদের সক্ষমতা আরো বেড়ে গেল 350 টন। এবং এই টোটাল যে গাড়িগুলো আমরা কিনেছি এটি সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এবং এটি 30 কোটি দিয়ে প্রায় 30 কোটি অনূর্ধ্ব 30 কোটি দিয়ে কিন্তু আমরা এই গাড়িগুলো কিনলাম, অর্থাৎ সিটি কর্পোরেশনের 30 কোটি টাকা সক্ষমতা কিন্তু আমরা অর্জন করেছি। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি ঘোষণা দিতে চাই ইনশাল্লাহ আগামী ঈদুল আজহার দিন জনগণের সহায়তায় যেভাবে গতবার সহায়তা করেছেন আমি আপনাদের সকলকে অনুরোধ করব যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় আপনারা ময়লা রেখে দেবেন। আমি কথা দিতে চাই ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করবো ইনশাল্লাহ। আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা সকল কর্মচারী সেদিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, সকল কাউন্সিলর এবং জনগণদেরকে নিয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অলরেডি আমরা বলে দিয়েছি গতবার দেখা গিয়েছে পশুর হাটের বর্জ্য যেগুলো আছে তারা পরিষ্কার করে না, আবার দেখা যায় কিছু কিছু হাটে আবার কোরবানির জন্য পশু কেনার জন্য কিন্তু পরের দিনও যায়। বাট আমি নির্দেশনা দিয়েছি আমার সিটি কর্পোরেশনকে এইবারটা আমাদের হাটের যেই বর্জ্য আছে এবং হাটের যে বাস বা যা কিছু আছে গেট ফেট যেটা আছে এটি আমরা এবারটা নিজেরাই পরিষ্কার করে দিব। আমি কোন ঠিকাদারের উপরে আমি নির্ভরশীল হব না, কারণ দেখা গেছে ঠিকাদার নির্ভরশীল হতে গেলেই ঠিকাদাররা কিন্তু তাদের পরিষ্কার না করে তারা চলে যায় এই জন্য, এবং তারা কিন্তু বিল কিন্তু ঠিকই নিয়ে যায়, তা বিল দিব সবকিছু দিব কিন্তু ওরা করবে না। আমি একটা সিস্টেমটা চেঞ্জ করেছি, আমি টোটাল ঠিকাদার যারা যে হাট যেই দামে নিয়েছে তার 10% টাকা আমি অগ্রিম কেটে রেখে দিয়েছি এই হাট পরিষ্কার করার জন্য, গরুর হাট পরিষ্কার করার জন্য। আমি মডেলটাকে চেঞ্জ করে ফেলেছি, এখন ওরা পরিষ্কার করুক আর না করুক 10% টাকা পুরো হাট যে ডাক দিয়ে দেওয়া হয়েছে তার 10% টাকা আমরা রেখে দিয়েছি। এবং আমার সিটি কর্পোরেশন আলাদা টিম আমি রেডি করা আছে, একদিকে আমরা যখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো আরেক দিকে তারা যেখানে কোরবানি না হবে যেখানে পশু পরের দিন যদি বিক্রি না হয় তাহলে আমরা সেটা পরিষ্কার করে ফেলবো। আমি জনগণকে অনুরোধ করব, প্রিয় নগরবাসীকে অনুরোধ করব, সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব আমরা যেন প্রথম দিনই যেন কোরবানি দিতে পারি এভাবে বিশেষ অনুরোধ করব, আর না হলে সেকেন্ড দিন যেন আমরা কোরবানিটাকে আমরা শেষ করে দিতে পারি, আমরা যেন তৃতীয় দিন যেন আমরা না যাই। মোবাইল টয়লেট আমাদের আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে হয়, যেখানে টয়লেট নাই, জাতীয় প্রোগ্রাম হচ্ছে বা যে কোনো সময় কোনো ভিআইপি কোনো প্রোগ্রামে যাচ্ছে আমরা এই মোবাইল টয়লেটটা ইউজ করি। আগে মোবাইল টয়লেটটাকে বুক করে একটা টেলার টানতে হতো,